গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ফাটাফাটি যোগা সেশন করেছি, সেটা হচ্ছে ওয়েট লসের। আর এটা প্রচণ্ড টাফ ছিল। সত্যি কথা বলতে কি, আমরা এতদিন মানে যেগুলো করি স্ট্রেস অ্যাংজাইটি রিলেটেড, আর আজকে ওয়েট লসের যে যোগা সেশনটা করলাম, বোধহয় 30 মিনিটের, অসাধারণ। গোটা বডি পুরো একদম হয় না ছাড়িয়ে দেওয়া, এরকম ছাড়িয়ে দিয়েছে, ঝাঁকিয়ে দিয়েছে যাকে বলে। তো আমাদের এই কমফর্ট জোনের বাইরে গিয়ে আমরা যখন কিছু করি না, প্রথমে হয়তো চ্যালেঞ্জিং লাগে ব্যাপারটা, বাট পরে বেশ মন থেকে ভালো ফিল হয়, গুড ফিল হয়। তো আমি সেই গুড ফিলিংসটা নিচ্ছি। তো বলে দিই, আজকে নদী স্কুলে আছে পিটিএম, অভিষেক গেছে অ্যাটেন্ড করতে, কারণ ওকে ছাড়তে যায়, একবারে অ্যাটেন্ড করে চলে আসে। আমার আইব্রোটা একটু করে দাও, কি ঠান্ডা। কাকু এসেছে কাকুর বাগানে সবজি দিতে। বাবা কি বড় সাইজের ফুলকপি। কাকুর হচ্ছে বিশাল বড়, মানে 3 BHK বাংলো, ঠিক আছে, সামনে প্রচুর জায়গা, তো প্রচুর চাষ করে। আর কাকু না মানে ওই সমস্ত ফল ফুলের গাছ লাগায় তো ভীষণ, প্রত্যেকবার লাগায়। ফ্রকলি থেকে শুরু করে ক্যাপসিকাম, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, দারুণ হয়। আমি দেখাচ্ছি আপনাদের সামনে থেকে। এসেই গেছে, আমি ভাবলাম যে একটু আইব্রোটা করে নিই। আইব্রোটা হয়ে গেছে, ঠিক আছে, নো চাপ। এবার আমরা বেরোচ্ছি। এই যে লাভবাস দুজনে জানলা খুলে প্রেম করছে। এই কই কই দেখি কর্মকার কাকু কিরম ফুলকপিটা হয়েছে সাইজটা। এই দেখো, এই এত বড় পাতা আর এই টাইট ফুলকপি, এই আমলাটা এরকমই রূপ নিচ্ছে। ছাতার মাথা নিচ্ছে। কি বলছো, হবে? কি সুন্দর হয়েছে ফুলকপিটা। পাতাগুলো দেখো কি বড় বড়, লক লক পুরো। তো এই তো পুষ্পস্তবক দিয়ে তোমাকে, হ্যাঁ আমার ওজনটা একটু কমে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি রায়পুরের পথে। ওখানে গাছ কিনবো বলে যাচ্ছি, গাছ কিনবো কিনা জানি না, তবে চা খেয়ে বাড়ি আসবো এটা জানি। হ্যাঁ, গাছটা দেখবো, দেখে মনটা ভালো করবো, তাই না? ওরে বাবা কি ঠান্ডা। আমরা ভেবেছি আমি কিছু খেয়ে আসিনি, মিঠু দিয়ে সেরকম কিছু খেয়ে আসিনি। রাস্তায় যদি কোথাও ভালো পেটাই পরোটা পাই, তো আমরা পেটাই পরোটা খাবো। হ্যাঁ, আহা কি আনন্দ, মিঠে মিঠে গীত মিতবা, আগে আগে চলে হাম, তুমি বাঙালি নাকি? ঘুগনি ঘুগনি সকালবেলায় চপ দিয়ে মুড়ি খাবে? নাও না, সন্ধ্যাবেলা খাই। আমি সব সময় খাই, কোনো চাপ নেই, খেলেই হচ্ছে। মিঠুদি নাকি 100 ছাড়া পরোটা খেতে পারে না, এই জন্য মিঠুদির জন্য 100 পরোটা নিয়েছি, আর আমার 150। একটা চপ খাও। হ্যাঁ, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া ভালো বেশ, তাই না? আমি অনেকদিন ধরে এটা দেখছি, বাট কোনোদিন আসা হয়নি, তোমার সাথেই প্রথম ঢুকলাম এটা খেতে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মনে আনন্দ নিয়ে আমরা যাবো গাছ কিনতে। মিঠুদির পছন্দ হচ্ছে বোগেনভেলিয়া। এই তো আমাদের ওখানে অনেক পেতাম ছোটবেলায়। তো মিঠুদি বোগেনভেলিয়া দেখতে এসেছে, আর আমি নেবো হচ্ছে ওই ইনডোর প্লান্ট। দেখা যাক। এই বোগেনভেলিয়াটা দেখুন কি অসাধারণ, এই এত বড় টবে গ্রাফটিং করে বানানো পুরোটাই। কতগুলো কালার দেখতে পাচ্ছ? এখন সব গ্রাফটিং করে বানানোগুলো ব্যাপক চলে, পুরো 5টা কালার আছে। 1 2 3। আমাদের একটা ছোট হাড়ি ভাড়া করতে হ্যাঁ। হাঁক মারতেছি। এই সেরামিকের গুলো কিরকম দাম আছে এগুলো? এইগুলো এগুলো তোমার সেটের মধ্যে সব তিনটে করে, মানে এগুলো পুরোটাই নিতে হবে একসাথে? হ্যাঁ 250 টাকা। এইটাতেও তিনটে আছে, 450। আচ্ছা, পছন্দ হয়েছে, অনেকদিন ধরেই ভাবছিলাম এটা নেবো, তো এটাই নিয়ে যাচ্ছি। এই টবটা, একটা বড় টবটা কিনেছি, ওটাতে বসিয়ে দেবো। আমরা পুরোটা গাছে বাঁধা হয়ে যাচ্ছি। মিঠুদি সামনে গাছগুলোকে বহন করে দিয়েছে, আমি এখানে টব টব এই সমস্ত জিনিসগুলো বহন করে দিচ্ছি। এই আমার কোলে চেপে রয়েছে, আর মিঠুদির দুটো গাছ, আর মিঠুদির কোলে আমার গাছগুলো চেপে রয়েছে। হ্যাঁ, কথাতেই বলে সব ভালো তার শেষ ভালো তার। তো আমাদের শুরু শেষ দুটোই ভালো হয়েছে। আমরা যাওয়ার সময় সুন্দর ব্রেকফাস্ট করলাম। হেলদি ব্রেকফাস্ট করছি, ডিম সিদ্ধ। হ্যাঁ, এবার ডিম সেদ্ধ খেয়ে ট্রিজান, তুমি টারজান না, তুমি ট্রিজান। টারজান। মিঠুদির পা থেকে মাথা পর্যন্ত গাছ ফুটেছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গাছ ফাছ নিয়ে তো চলে এলাম বাড়িতে। তো আমি সেই দিনে যে গেছিলাম না মোড়ে, তো ওখান থেকে টোফু কিনে নিয়ে এসেছিলাম। এবার অনেকেই আমাকে বলছে, যেরকম পূজা, সুস্মিতা, দেবদীপ, যে টোফু নাকি খুব বাজে খেতে, মানে খাওয়া যায় না, এত বাজে খেতে।
পনির নাকি টেস্ট অনেক বেটার। তো আমি টোফুটা একবার এই জন্যই ট্রাই করতে চাইলাম, কারণ জিনিসটা কি দেখার জন্য। নর্মালি রান্না করবো ভেবেছিলাম, বাট ওটাকে এমনভাবে রান্না করতে হবে যেটাতে টেস্টে ওরই মধ্যেও বেটার লাগে, যাতে খাওয়া যায়। এর মধ্যে পোস্ত, কাজু, চালমগজ, ঠিক আছে, অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে বেটে নেবো। তো এইটা দিয়েই বানাবো রান্নাটা। আপনারা অনেকেই ছোট্ট মিক্সার গ্রাইন্ডারের লিঙ্ক চেয়ে পাঠান আমাকে, তো প্রত্যেককেই বলে দিই আমি না ভিউ প্রোডাক্টে সবসময় ট্যাগ করে রাখি, আপনারা পেয়ে যাবেন। এই সেই বিশ্ববিখ্যাত জিনিস যেটাকে খুব বাজে অপমানস করা হয়েছে, এবার দেখা যায় অপমানসের বদলা নিতে পারি কিনা। একা নিয়ে যাবে কি করে অত দূর, ওই দুটোই নিয়ে। তো সত্যি কথা বলতে কি, আমি জীবনে কোনোদিন এই টোফু নামক জিনিসটা খেয়ে দেখিনি, শুধুমাত্র রিলসেই দেখেছি টোফু বানাচ্ছে, আহা কি সুন্দর ডিলিশিয়াস ব্যাপার, সবাই বলছে। বেসিক্যালি এটা যারা ভেগান তারা খায়, ওই দুধ মানে অ্যানিমাল প্রোটিন খায় না তাদের জন্য। বাট এটা যে জিনিসটা দিয়ে তৈরি না, সেই জিনিসটা আমার দু চোখের বিষ। একবার বলেছিল যে যারা ডেয়ারি প্রোডাক্ট পছন্দ করে না বা ডেয়ারি মানে স্যুট করে না, তারা এর দুধ খাবেন, সোয়া মিল্ক খাবেন। তো সেই সোয়া মিল্ক খেয়ে আমি 10 দিন না কোনো খাবারই খেতে পারিনি, মুখের রুচি সমস্ত মাথায় উঠে গেছিল, অতীব জঘন্য লেগেছিল আমার। সবারই টেস্টে ডিফারেন্ট আছে, মানে ডিফারেন্স আছে বুঝলাম, বাট আমার অতীব জঘন্য লেগেছিল। তো এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে রান্না বান্নাটা তো করেছিলাম, বাট সত্যি কথা বলতে অখাদ্য লেগেছিল আমার। মানে এর যে বাটনাটা সেটা ভালো লেগেছিল টেস্টে, বাট ইট সামহাউ এই ছোয়ার যে মানে পনির ফনির যাই বলে না কেন, টোফুগুলো না একদম ভালো লাগেনি। তো বেকার নষ্ট হলো আমার এতগুলো জিনিস, আমি মশলাগুলো চেটে মেরে দিলাম আর এগুলো ফেলে দিলাম। তো এই টোফু নামক বিষয়বস্তুটা আপনাদের কার কার ভীষণ পছন্দ আর কার কার একদমই পছন্দ না, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর বিশ্বাস করুন, এরকম খাবার খেয়ে থাকতে গেলে না দম চাই, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো এই ধরনের খাবার খেতে গেলে। আমার টোফু রান্না তো কমপ্লিট, বাট এই টোফু ভেপু বাজিয়ে দেবে নাকি কে জানে। মশলাটা তো খেতে ভালোই হয়েছে, এবার টোফু এগুলো টেস্ট করে দেখিনি, নিয়ে দেখবো রুটির সাথে রাত্রেবেলা। এখন থাক, দুপুরবেলাতে একটু টেস্ট করলাম ওই টোফু নামক জিনিসটা দিয়ে, কিছুক্ষণ নীরবতা পালন করলাম। সোজা সন্ধ্যেবেলায় আপনার সাথে দেখা হচ্ছে। আমি এই বিষয় নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। টোফুগুলো যখন আমি কামড়াচ্ছিলাম তখন কিরকম মুখের ভেতর থেকে তেতো তেতো লাগছিল। তেতো হলে আর এক ব্যাপার, মানে নিম পাতা তেতো সেটা খেয়ে নিলাম, মেনে নিলাম, ঠিক আছে, বাট এই পনিরের মতো জিনিস যদি তেতো হয় সেটা কিরম হয় বোঝা যায়। মেয়েকে দিলাম, মেয়েও মুখে ওয়াক থু করে ফেলে দিল। এখন আমি যে নিরাপত্তাটা পালন করলাম সেটা আমি আমার কাজু, পোস্ত আর চালমগজের জন্য করলাম। এটা অন্য কিছু দিলে এখন কত ভালো একটা রান্না হয়ে যেত। যাই হোক, সেই কষ্ট দুঃখ পেয়ে আমি এখানে এই যে কাবলি চানা আলু সেদ্ধ করছি, সেদ্ধ করে কিছুটা কাবলি চানা আমি রেখে দেবো, কালকে স্যালাড ফ্যালাড কিছু একটা বানিয়ে খাবো, আর বাকিটা আমি ওই ছোলে ভাটুরে টাইপের যেরকম গুড ইভিনিং এভরিওয়ান। আজকে বিকালবেলায় নদীর পড়াশোনা, তারপরে আমি একটু বেরিয়েছিলাম, মানে ওই পূজা সুকন্যার সাথে একটু রামিদের দোকানে গেছিলাম, ওখানে টুকটাক একটা জিনিসপত্র দরকার ছিল। ওই পাওভাজি পাউরুটি কিনে নিয়ে এসেছি। পাওভাজি মশলাটা পুরো আছে, একদম শীতের সবজি দিয়ে পাওভাজি বানাবো গরম গরম খাওয়ার জন্য। তো সেই সমস্ত কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে। এবার বাড়িতে এসে দেখছি যে সুলতাদি শুধু মা বাবা আর মিস্টার মুখের জন্য ফুলকপি আলু তরকারি করে দিয়ে গেছে রুটি খাওয়ার জন্য, বাট নদী তো ফুলকপি তরকারি একদম পছন্দ করে না। আমি যদিও বা খেয়ে নেবো, নদী খাবে না। তো সেই জন্য এখন আমি একটু ওই কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম, ওই কাবলি চানা সেদ্ধ করেছি আলু দিয়ে, ওইটা দিয়ে একটু ঘুগনির মতো করে দেবো, তাহলে ও খাবে। আর এখনও খাবে, আর কালকে সকালের জন্য যদি লুচি ফুচি করে দিই বা পরোটা কিছু করে দিই, দেখি ডিপেন্ড করবে। আমি এমনি স্যান্ডউইচে পাউরুটি নিয়ে এসেছি, সসেস ফসেস দিয়ে ওইটা দিয়ে ওকে দিতে পারি স্যান্ডউইচ বানিয়ে। কিন্তু ওই সময় ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, চিজ দিলে জমে যাবে। চিজ না দিলে সসেজের সাথে ভালো লাগবে না, খুলে খুলে পড়ে যাবে। ইয়ে গরম হোক, তারপরে মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। সংসার হলে কাজব জায়গা, সেটা তো এত বছরে টের পেয়ে গেছি। এই যে যেরকম ধরুন, একজনের ঘুগনি ভীষণ পছন্দ আর একজন আবার একদম ঘুগনি দু চোখে সহ্য করতে পারে না, সে ঘুগনি হোক আর চানা মশালাই হোক। আমার মেয়ের অন্তঃপ্রাণ ঘুগনি বা চানা মশলা, আর আমার বর দু চোখে সহ্য করতে পারে না। এবার আপনি যাকে বেশি গুরুত্ব দেবেন তার পছন্দের মতো জিনিস আপনি রান্না করবেন। একদিন এর পছন্দ মতো, একদিন ওর পছন্দ মতো। একদিন এর গালাগালি সহ্য করে নেবেন, অন্যদিন আর একজনের। তা বলে তো দুজনের পছন্দ মতো জিনিস তৈরি করা একই দিনে আমার পক্ষে তো সম্ভব না, তাও আবার এত ঠান্ডায় যেখানে হাত পা জমে যাচ্ছে। তাই ভেবেছি বর খেতে না চাইলেও মুখে গুঁজে দিয়ে খাওয়াবো। এরকম গন্ধ হচ্ছে। যে মেয়ে আগে চিকেন অন্ত প্রাণ ছিল, সে এখন আবার চিকেন পছন্দ করছে না, সারাদিন শুধু ডিম খাবে বলছে। মাঝে মাঝে ভাবি, মা তোর কত রঙ্গ দেখবো বলে। এই গানটা না আমার মেয়ের জন্য একদম পারফেক্ট। যত দিন যাচ্ছে তত নতুন নতুন খেল দেখাচ্ছে। বিয়ের প্রথম শাশুড়ি মায়ের মুখে শুনেছিলাম যে মায়েদের দশমীর দিনে নাকি কিমা দিয়ে ঘুগনি হতো। তো আমারও ভীষণ ইচ্ছা করার, কিন্তু আমার মেয়ে খাবে না, সেই ভয়তে আমি করতে পারি না। তাই আজকে কিমা ছাড়াই মাটনের মতো ঘুগনি রান্না করলাম মিট মশলা দিয়ে। এখানে ছোলে আমার রেডি হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ গন্ধ থাকছে, মাখা মাখা করে করেছে। একটু ঠান্ডা হলে আমার বাড়িতে টাকার ছড়াছড়ি, কত টাকা, মানে এত টাকা আমি রাখবো কোথায়? 10, 20, 50, 100, 200, 500, এইদিকে পয়সা সব এত ছড়াছড়ি, মানে এতগুলো টাকা আমি যে কি করব খুঁজে পাচ্ছি না। এই নোটগুলোকে কাটতে হবে, কেটে এর ভ্যালু লিখতে হবে পাশে। এখন আমি রাত্রেবেলা এই করবো।
এর থেকে মনে হলো এগুলো দেখিয়ে তো ম্যামকে বলে দিলেই ভালো হতো না যে এগুলো কত করে ভ্যালু। আবার এসব চিপকানোর কি দরকার কে জানে। এখন এই মুহূর্তে আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে তুমি কি করছো, আমি বললাম আমি টাকা কাটছি। আমার এত টাকা যে আমি টাকা কেটে কেটে শেষ করে দিচ্ছি। এদিকে আমি পয়সা কাটছি আর ওদিকে আমার মেয়ে টাকা কাটছে। এগুলোকে সব চিপকাবো, যেহেতু এটা গোল একটু কাটতে অসুবিধা হবে, ওই জন্য ওকে বললাম তুই টাকাগুলো কাট আর আমি পয়সাগুলো কাটছি। চলো ম্যাথসে যে ফাঁকা পেজটা বের কর আর গ্লুটা নিয়ে আর কেশো রুগী হয়ে গেছি, ওইগুলোকে লাগানোর ব্যবস্থা করতে হবে। যাই হোক কালকে সকালবেলা তো সেরকম মানে খুব তাড়াতাড়ি উঠতে পারি না, 5টার সময় যে নদীর টিফিনটা রেডি করবো, তো ও বলছে কালকে লুচি নিয়ে যাবে, আবার লুচি নিয়ে যাবে। এই পরশু দিনে লুচি দিয়েছিলাম, তো এত লুচি খাওয়ারও নিচ্ছে, লুচি আর ম্যাগি ছাড়া কিছু খেতে চাইবে না, আর যা নিয়ে যাবে বাকিগুলো ফেলে রেখে আসবে। এমনি লুচি করে দেবো, কিন্তু আটার লুচি করবো, ময়দার করবো না। তো ওই আটাটা আমি সব নিয়ে ওপরে চলে এসেছি, এখন মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, কাল সকালে এখানেই ভেজে নেবো। নিচে আর যেতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন ঠান্ডার মধ্যে হলে বাবা। এই যে 4টে লেচি পাকিয়ে রেখে দিলাম, 2টো পরোটা নদীকে দেবো আর 2টো থাকবে, যে হোক খাবে, মা বা মেসে মুখার্জি যে হোক খেয়ে নেবে। চানা মশলাটা এত ফাটাফাটি হয়েছে না, মানে কি বলবো। একটু খেয়ে দেখো এটা, কেমন লাগছে না? পুরো মাটন চিকেনের মতো পেঁয়াজ রসুন দিয়ে করে। আমি খাবো না। কে তুই তো খেলি তো, খেলি যে চানাটা খেলি যায়। প্রথমে রুটি দিয়ে খাবে না বলছিল, দিয়ে 2খানা রুটি খেয়ে নিয়েছে চানা দিয়ে। ভালো লেগেছে না? এই যে হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, এইদিকে পয়সার ছড়াছড়ি, এইদিকে টাকার ছড়াছড়ি। মনে হচ্ছে দেখুন পুরো সত্যিকারের নোটগুলো আর কয়েনগুলো, পুরো 3D কয়েন, তো পুরো মনে হচ্ছে সত্যিকারের কয়েনগুলো বসানো আছে, বেশ সুন্দর। তো এটা এখন শোকাতে দেওয়া আছে, এটা শুকিয়ে গেলে তারপরে ব্যাগে ঢুকিয়ে নেওয়া হয়। এই তোদের এগুলো বন্ধ করবি, রাত বিরেতে ভালো লাগে না। আমি শুতে বলেছি, এবারে কালকে স্কুল আছে, এক্সাম আছে। ব্যাগটা